এই জমিনের মধ্যে 1,24,000 নবী আর রাসূলের মধ্যে রে ভাই আল্লাহ হযরতে ইউসুফ নবীজিনা আলাইহিস সালাম যারে 70 গজ নিচে ফালানোর বাদেও দুনিয়ার সারা মানুষে বুঝা গেছে কুয়ার মুড়োর মধ্যে মনে হয় আকাশটা কি চন্দ্র আর তারকা নেমে পড়েছে। সুবহানাল্লাহ, কত সুন্দর আসলা রে ভাই হযরতে ইউসুফ নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনারে দেখার লাগি মদিনার জমিনের মিশরের জমিনের বেটি নকল পাগল ওটা জমিনের মানুষ সকল পাগল দেওয়ায় ইউসুফ নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে উনার বাইয়াইতে দুশ্মনী করিয়া ছাগল রাখাত নিয়া দুশ্মনী করিয়া উনার বাইয়াইতে নিয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করে না। ওগর আল্লাহর কি শান, আল্লাহর কি মান, আল্লাহ যারে রাখতে জানে বাঁচাইতে জানে। ওটা পৃথিবীর সারা মুনাফিক হলেও যদি যাই তারে মারতা এই বেটারে মারা কোনোদিন সম্ভব হইতো না। ঠিক কিনা? খলিঞ্জার টুকরা বাইয়াইতে হাত নগর বাইয়াই আর মার বেটর এক বাই মিলিয়া 10 জন 11 জন বাইয়াইতে মিলিয়া হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে দুশমনী করিয়া নিয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করলা। মগর বাইরে কদর বুঝে করিয়া চিৎকার আর কেটেমেচি করল, কিন্তু লগর বাইয়ের ডরাইয়া দেশে ইতার তাকি বাসা যাইতো না। এর লাগি সেও নবী ইউসুফের লগে নিমক হারামি করছে। লম্বা ঘটনা কুরআনুল কারীম আল্লাহ সূরা ইউসুফ নামে এক সূরা দিছে রে ভাই, তাফসীর করলে সারা রাইতে শেষ হইতো না। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে কুয়ার ভিতরে রাখার পরে পথচারী মানুষে সফরের মানুষে ব্যবসায়ী মানুষে যখন কুয়ার থেকে পানি উঠাইতা আল্লাহ গুতলে দিয়া দেখুন আল্লাহ মনে হয় আসমানোর তারকানি পানির নিচে ফেলাই দিছে রাওয়াই। এই মাত্র বালতিও গুছাড়িছই ইউসুফ নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলমারিয়া বালতির মধ্যে বইলা সারা বালতি তুলার মাঝে দেখুন এত সুন্দর একজন বাচ্চা রেওয়ায়, এত সুন্দর একজন মানুষ মনে হয় আসমানের নিচে আর জমিনের উপরে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত তার মতো সুন্দর কোনো স্মার্ট কোনো পুরুষ আর দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ, আমরা কিটা স্মার্ট, আমরা কিতা বিউটিফুল, আর আমরা মানুষে আমরা লাহান বেটাইতর করে কমেন্টস করে ওয়াও বিউটিফুল সো নাইস। হ্যাঁ, কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর আল্লাহ জমিনের মধ্যে দিলা রে ভাই। মিশরের বাজারের মধ্যে যখন তুলা হইল বুরগা লাগাইয়া হিজাব লাগাইয়া বাজারের গল্লিতে গল্লিতে ই জবানাত যেমন সুপারি খারবার হলে গল্লিতে গল্লিতে সুপারি লইন, ও বাজারের গল্লিতে এক বেটা বোয়ার, ও রাস্তার মুড়ো আরেক বেটা বোয়ার, ও রাস্তার মুড়ো আরেক বেটা বোয়ার, ওভাবে সুপারির গল্লির মতো মুড়ে মুড়ে মানুষ বোয়ার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খরিদ করিয়া লইয়া যাইতা, কারণ হি জমানার মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানা পর্যন্ত রে ভাই ইসলাম ধর্ম প্রচার হওয়ার আগ পর্যন্ত মানুষ বাজার থেকে খরিদ করিয়া নিত। এখন জেলা বাজারে গরু লইন না, ও দলেশ্বর বাজার থেকে ছাগল লইন না। আগর জমানার মানুষ বেশি তো বাপে নিয়া ফুয়া বেশি আইতো, ফুয়ায় না বাপ বেশি আইতো রে ভাই, বাইয়ে নিয়া বাই বাজারও বেশি আইতো। এখন জেলা মালিকেও তো আদরের গরু বাজারও লইয়া যায়, অত আদরের বৈশ্যে বাজারও লইয়া যায়। আগর জমানার মানুষ বড় নিষ্ঠুর আসলা, এরা নিজের খলিঞ্জার টুকরা বাবারে বাজারও লইয়া নিয়ে বেশি আইতো রে ভাই, নিজের খলিঞ্জার টুকরা বাইরেও বাজারও নিয়ে বেশি আইতো, নিজের খলিঞ্জার টুকরা বন্ডে মারে বেশি আইতো। আর বেটাইন তোরে কোনো মানুষে বাজার থাকি লইলে ও বাবুর বাজারের মুসলমান বেজার হইবা না, কোনো বেটাইন্তরে বাজার থাকি কোনো মানুষে খরিদ করলে এখন জেলা গরুর সিট দেওয়া হয়। আগর জবানাত সিটও লেখিয়া দিতা অমুকে একজন গুলাম খরিদ করছেন, অর্থাৎ পুরুষ মানুষরে খরিদ করার লগে লগে তার লকব দেওয়া হইতো গুলাম, আর বেটি মানুষরে বাজার থাকি লওয়ার লগে লগে লকব দেওয়া হইতো বান্দি। এর লাগি আগর জবানার মানুষে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে বাজারের মধ্যে যখন তোলা হইতো না ভাই মুড়ে মুড়ে মানুষ হলবো আর বাড়ি হলে হইয়া দিলা আমার ইউসুফরে যদি কেউ বাজার থাকি খরিদ করতে চাও, ইউসুফের উদনে যত মানুষে তোমরা শোনা দিবাই, ইউসুফের উদনে যত মানুষে সোনা মণি মুক্তা দিবাই, ও এই ইউসুফ আলাইহিস সালাম রে খরিদ করতে পারবাই। সুবহানাল্লাহ, দাম বাড়ি গেছে রানি, সুন্দর স্মার্ট বিউটিফুল, দুনিয়ার সবচাইতে সুন্দর যে একজন পুরুষ, জোরে কর সুবহানাল্লাহ। তা আমরা একজনই নাই, একজন কি তাই নাই, ইনো কি আস্তা ওয়ার্ল্ডও নাই, ওলা সুন্দর আসমা বেজার হইছ নি ভাই? আপনারা আমিও সুন্দর হইয়া নাম তো আপনার ওয়াদাকে করে দিছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম
বাজারের ভিতরে নেওয়ার লগে লগে মানুষে বাজারের মধ্যে দাম করা শুরু করলো যে বেটায় কুয়ার তাকে উঠে লইয়া গেল আল্লাহ ই গুরু খোবাল দে সান খোবাল বানাইয়া দিছে রওয়াই এইদিকে বিবি জুলাইখা পাগল ও ছেলেরা যদি আমার লাগিয়া নিয়া দিতে পারো আমি জুলাইখার পাগলামি বন্ধ হইব সুবহানাল্লাহ আল্লাহর লীলা পুস্তকে হও বেটারে ভাই এতে ফেলাইলা কুয়া তুলিয়ানের আর এক বেঠায় মাঝে তো হে টেকা আলা ওইদার কিবা বেটি পাগল করছে অর্থাৎ আল্লাহ সুরক্ষিত জায়গা সম্মানে রাখতে করিয়া চাল লাগাইয়া আল্লাহর মহব্বত আর ফজল করম দ্বারা রে ভাই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে বাজার লইয়া গেলা সারায় বাজারের মধ্যে খরিদ করলা বাজার তাকিয়া এই একবার যখন বুর্গা গুতুলা মারই মানুষের দাম দিকার করা তো দূরের কথা আর রিপ্লাই দাম হওয়া তো দূরের কথা কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চেহারা ওখান দেখুন সারা খারবারিও হল বেহুশ হইয়া পড়ে যায় না সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বাজারের মধ্যে তুলা হইল একজনে আর একজনে জিজ্ঞাসা করেন এত সুন্দর একটা ছেলে কোন মানুষে বাজার থেকে খরিদ করতায় কোনো বেটার যখন সাহস হইল না ক্ষমতা হইল না ও বিবি ইউসুফ জুলাইখার স্বামী মিশরের বাদশা যখন বাজারের মধ্যে খবর পাইয়া তান পাটিও হল ফাটাইয়া দিলা আর ঘোষণা করিয়া দিল ও বাজারের মালিক হল আমি জুলাইখার জামাইয়ে তোমাদেরকে কইয়া দিয়ার এই বাচ্চারা যদি কোনো মানুষে বাজার থাকি খরিদ করতে চাও ওর ওজন এক সাইটে পাল্লার মধ্যে তুলিও আর এক সাইটে মণি মুক্তা হল সোনার উফা হল দিও আমরা বাজার থাকি তারে ও দিন টেকা মণি মুক্তা দিতে পারো আয় তারা তো ইউসুফ রে তুলিয়া দিমু সুবহানাল্লাহ লম্বা ঘটনা নবী ইউসুফ আলাইহিস সালাম রে বিবি জুলাইখার জামাইয়ে খরিদ করে নিয়ে গেলেন এদিকে বিবি জুলাইখা বড় পাগল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমের মধ্যে পড়িয়া হাবুডুবু খাইয়া রাওয়াই দুনিয়ার প্রেম ভালোবাসা মানে অদ্ভুত জিনিস যদি কোনো আশিকে মাসুকের প্রেমের মধ্যে পড়ে যায় কোনো আশিক যদি কোনো মেয়ের প্রেমের মধ্যে পড়ে যায় এইকে তার জীবন দিতেও চাইবা চায় না হটি কিনা লাইলি মজনুর প্রেম রে ভাই লাইলিয়া মজনুরে জমিনের মধ্যে তো বানা পাইতে তো পছন্দ করতা কিন্তু কিতাবের মধ্যে লেখরা হযরতে লাইলি এত সুন্দর স্মার্ট একজন মেয়ে নাই একজন বিউটিফুল মেয়ে নাই লম্বা মুখা তুতারে ভাই 100 কুন্দ কিন্তু মজনুর জমানার এক নীতি আসলো যে ছেলেদের মেয়েরে জমিন পছন্দ করত ও মেয়েরে ও ছেলেরা তো তুলিয়া দিতা শরীয়ত সম্মত মগর মজনুর বাবায় দেখলা এই মেয়েরে তার পছন্দ নাই মজনুর বাবার মেয়ে পছন্দ না হওয়ার কারণে লাইলিরে মজনুর লগে বিয়া দিতে দিলা না জোর করিয়া এলাকার মেসা বকল জমাইয়া তারে বুঝাইলা তাই বুঝলা না হইলা আমার বাপরে হইয়া দুনিয়ার আমার কিচ্ছু লাগতো নাই মগর লাইলিরে যদি আমার তো তুলিয়া দিলাই আমি মজনুর দ্বিতীয় কিচ্ছু লাগতো নাই সুবহানাল্লাহ আমরা লাগান ভালোবাসা নি হ্যাঁ আম খাইয়া বাকলিটা অনেক ভালাই খায় লাইলিয়ে যখন মানলা না মজনুয়া মানল না বাপে এলাকার ময় মুরব্বী অকল দরিয়া হজর মধ্যে লইয়া গেলা রে ভাই আর হইলা আল্লাহর কুদরতর কদম সজ্জা দিয়া তুমি তওবা করো হজরে আসওয়াদর দ্বারা গিয়া সামনে গিয়া তওবা করো লাইলিরে তুমি ফাউরি লিতায় করিয়া কিন্তু মজনুরে তো প্রেম মজনুর অন্তর মধ্যে তো ভালোবাসা রে ভাই মজনু আল্লাহর খানায় কাবার খিলাফত আল্লাহ আমার দুনিয়ার সারা গুনাহ থাকি তুমি আমার মাফ করিয়া দিলাও মগর আমি যে লাইলিরে বালা ভাই আমি যে লাইলিরে জমিন পছন্দ করি আমার লাইলিরে তুমি আমার অন্তর থাকি হরাইয়া দিও না সুবহানাল্লাহ হো না সুবহানাল্লাহ কি দা ঠাকুর হ্যাঁ হজরে আসওয়াদর দ্বারা গিয়া কই আল্লাহ দুনিয়ার সারা গুনাহ থাকি তোমার কাছে মাফ চাইয়ার দুনিয়ার সমস্ত গুনাহ থাকি তোমার কাছে তওবা করি আমরা মাফ চাইয়ার
ওগর আপনি আমার জীবনের সব গুনারে মাফ করিয়া দিও। কিন্তু আমি যে লাইলিরে বালা পাই, আমার বাবায় লাইলিরে পছন্দ করেন না, এর লাগি তোমার আদালত আমার আনচুন দে দয়াল। ওগো আল্লাহ, আমি তো শরীয়ত বিরোধী কোনো কর্ম করি নাই, গুনাহ করি নাই, শুধুমাত্র তাইরে অন্তর দিয়া বালা পাইছিলাম। আল্লাহ তোমার কাছে আমি কুদিয়ার দুনিয়ার সারা গুনাহ আমার মাফ করিয়া দিও। ওগর লাইলিরে যে পছন্দ করি বালা ভাই, এগু আমার অন্তর তাকে উঠাইয়া দিও না। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে মিশর আজিজে মিশরের বউয়ে ওয়াইফে যখন আপনার শুরু করলা পাগল হইয়া রেওয়াই, খালি ইউসুফ আলাইহিস সালাম রে কিলা দেখতা, ইউসুফ আলাইহিস সালামের দ্বারা বইয়া কিলা গল্প করতা। কারণ ইউসুফের চেহারা বায় তাকাইলে তো মায়া লাগে, ইউসুফের চেহারা বায় তাকাইলে তো মহব্বত লাগে। পৃথিবীর যে কোনো নারীয়ে যদি জবানাত ইউসুফের মতো মানুষ পাইতো না ভাই, দুনিয়ার জমিনের সব জামাই ওখলরে খাটিয়াও নবী ইউসুফরে জামাই লইতো। সুবহানাল্লাহ। যে সময় উনি চাল করিয়া পারলেন না, লাশ মুহূর্ত সময় বিবি জুলাইখা এমন একটা প্রসেসিং করলা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে গরর মধ্যে বন্দি করিয়া কইয়া দিলা যে আজকে তোমারে আমি ইনভাইট করবো, আমার বান্ধবীও খোলাইবা, আমার ফ্রেন্ডও খোলাইবা, এরা সামনে তুমি আমার কাছে যাইবা। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ প্রেরিত নবী, যদি এখন পর্যন্ত নবুয়তি প্রাপ্ত হন নাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে ইনভাইট করার লগে লগে ভাই জুলাইখায় গোটা একটা কামরারে সাজাইয়া দিলা, সুন্দরী সুন্দরী রমণী হল বইলা, আর প্রত্যেক রাতে এখন চাকু দিলা, ডালিম দিলা, ফেল দিলা, কইলা আমার ইউসুফ আজকে আমার কামরার মধ্যে প্রবেশ করবা, এনরে মেহমানদারি করার লাগিয়া, এনরে আপ্যায়ন করার লাগিয়া সারা তুমি তাই জমিন ফল খাটিও। সুবহানাল্লাহ। হ্যাঁ বেটির লাইন করি বুয়া, আমরা গেইট বন্যা নিয়ে আফা বলে সুন্দর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে বিবি জুলাইখা ইনভাইট করলা, তাই নিচে দি খল্লা দিয়া যেহেতু নবী রে ভাই, নিচে দি খল্লা দিয়া যখন দাওয়াত লাগলা, কামরার ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন ফল খাটনেওয়ালা বনিতে যখন নবী ইউসুফের চেহারার দিকে তাকাইতে ভাই, ইতাই যেমতে ফল খাটাত বইলা সাওয়াত বইসলা, ফল খাটিতে খাটিতে আতর আঙ্গুল পর্যন্ত খাটিয়া ফেলাইছেন, আঙ্গুল তাকি জোর জড়াইয়া জমিনে রক্ত ভরে। নবী ইউসুফের চেহারা মুবারক দেখিয়া একটা নারীয়ে বুঝতে পারে নাই নিজের হাত খাটিছে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব লেখরা এই সময় যদি নবী ইউসুফ না হইয়া রে ভাই, আপনার আমার জবানার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি ওই সময়খানে যদি নারী জাতির সামনে যাইতা, ওটা জমিনের বেঠির দাঁত খাটা তো দূরের কথা, খলিঞ্জা বার করতে বুধ পাইলা না অনেক। সুবহানাল্লাহ। নবী ইউসুফ আলাইহিস সালাম ভিতরে চলে গেলেন, জুলাইখা চেয়েছিলেন টাচ করতাম না, যাই তরিকা এসাই ছিল নবী ইউসুফ রে ধরতা। নবী ইউসুফে আল্লাহর আদালতের দিকে তাকাইয়া আল্লাহর কাছে মাফি মাঙ্গিয়া সামনের দিকে দৌড় দিলা, আর বিবি জুলাইখা পিছন তাকিয়া দুব্বার মধ্যে দাফট মারলা রে ভাই। সঙ্গে সঙ্গে দাফট মারিয়া নবী ইউসুফ আলাইহিস সালাম বাহিরে চলে আসলেন। ভিতরের মধ্যে আওয়াজ, কি হয়েছে? বলে ইউসুফে আমার লাগে এমন আচরণ করছে, নাউযু বিল্লাহ। সাক্ষী খেয়ে বিচারে খাওয়া নাই, আল্লাহ বারবার মিশর আজিজে মিশর দেখাবে দেখায়। এই বিচারের সত্যতা যদি তুমি যাচাই করতে চাও, তোমার বাড়ির মধ্যে একজন নাবালিগ বাচ্চা আছে, ও তার সাক্ষী ওগো তুমি গ্রহণ করিও। অর্থাৎ আমি তোমারে হইয়া দিয়ার যে মানুষের পিছনের দিকে কাপড় ফাড়া পাইবাই, এই নইলা জমিন নির্দোষ, আর যার সামনের দিকে কাপড় ফাড়া এই নইলা জমিন দোষী। আল্লাহর কি লীলা খালারে ভাই। এই ছোট্ট বাচ্চারে আজিজে মিশরের 3 দিন তাকিয়া নবী ইউসুফের জেলের মধ্যে বন্দি করিয়া আজিজে মিশরে দেখলার সমালোচনা তো জান না, ঘটনা ঠান্ডা করা যান না। একটা বাচ্চারে সামনে আনিয়া কইলার আল্লাহর গুলাম, আল্লাহর ওয়াস্তে তোমার জবান খান্তা খুলো, খোঁজান গতকালকের যে ঘটনা হয়েছিল এই জায়গাত আমার বেটি দোষী না ইউসুফ দোষী। বাচ্চা লগে লগে হইয়া দিল আজিজ মিশর, খে নির্দোষ খে দোষীটা তুমি প্রমাণ করো। অর্থাৎ যার পিছনের দিকে দুব্বা ফাড়া পাইবাই, যার পিছনের দিকে কাপড় ফাড়া পাইবাই, এই নিয়ে তাকলা নির্দোষ, আর যার সামনের দিকে কাপড় ফাড়া পাইবাই এই নইলা জমিন দোষী। সুবহানাল্লাহ। আজিজে মিশরে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাকিয়া নিয়া দেখো
ইউসুফ আলাইহিস সালামের সামনে দিয়া কোনো চিহ্ন নাই, পিছনের দিকে তাকাইয়ে দেখা যায় পিছনের দিকে যে আজিজ মিশরের বিবি জুলাইখায় দাফট মাসলা ও দাফটর জায়গা ওখান ছিড়া। সুবহানাল্লাহ। এরপরে নবী ইউসুফের জেলবন্দি করা হলো, দীর্ঘ 3 বছর পর্যন্ত জেলের ভিতরে বন্দি রেওয়াই। আল্লাহ তাবারক ওয়া তাআলার কি লীলা খেলা, আল্লাহ যারা ইজ্জত দেয় রেওয়াই, পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই বেইজ্জত করতো, আল্লাহ যারা সম্মানিত বানাইতে চায়, পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই সম্মানিত তাকে হরাইতো। ঠিক কিনা? কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুরকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। রব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহ খেওরের সাহায্য করনেওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ যদি খেওরের ইজ্জত করনেওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ যদি খেওরের ইজ্জত দেনেওয়ালা হয়ে যায়, পৃথিবীর মধ্যে কে আছে এমন, কোন বেটার শক্তি আছে, কোন রাষ্ট্রের ক্ষমতা আছে, কোন আর্মির ক্ষমতা আছে, কোন পুলিশ ডিপার্টমেন্টের ক্ষমতা আছে, আমি আল্লাহ যারা ইজ্জত দিতে চাই এর কোনো বেটার ক্ষমতা নাই বেইজ্জত করতো। সুবহানাল্লাহ। কে আছে এমন আমি যারা সম্মান করতে চাই হে তারে বেইজ্জত। وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ। আর আমি আল্লাহ যদি খেওরের বেইজ্জত করতে চাই, আমি আল্লাহ যদি খেওরের ঠেঙ্গ ধরে নামাইতে চাই, পৃথিবীর জমিনও খেয়ে আছে এমন তারা জমিন ইজ্জতি বানাইতায় সম্মানী বানাইতায়, এরকম কোনো বেটার ক্ষমতা নাই। ঠিক কিনা? আছে? অসুবিধা হল? অসুবিধা এনি প্রবলেম? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হজরতে জুলাইখায় এত প্রসেসিং করিয়া যখন ইউসুফ আলাইহিস সালামরে দোষী বানাইতে পারলা না, জুলাইখায় প্রতিদিন ঘুমাই না, খান্দাখাটি খরচ, বিভিন্ন কবিতা হল গাওয়া গাওয়ি খরচ, কিন্তু ব্যবসায় প্রসেসিং করিয়া জুলাইখার তাকি তার ইজ্জত তার সম্মান বাঁচাইবার লাগিয়া নবী ইউসুফের জেলের মধ্যে বন্দী করলাম। সুবহানাল্লাহ। জেলের মধ্যে বন্দী করার বাদে 3 বছর বাদে বাদশাহ এমন এক খাপ দেখলা রে ভাই, যে খাবার মধ্যে দেখা গেল 60টা রাখ গরুয়ে 60টা মুঠা তাজা গরুরে খাই লিছে গিয়া। প্রতিদিন বাদশাহে খাবে দেখুন, মগর খাবার তাবির দিনেওয়ালা খেও নাই। দেখলা 60টা রাখ গরুয়ে 60টা মুঠা মুঠা গরু খাই লিছে, সামান্য আর কম একদম সুন্দর। বুঝা যাননি ভাই? এখন রাখ গরুয়ে তাজা গরু খাইছে প্রত্যেক দিন 3 দিন করে, তখন খাবার তাবির দিত খে। ধান ডিপার্টমেন্টের মধ্যে রে ভাই বড় বড় ফাত্রী অকল, বড় বড় ফাস্টার অকল বসা, খেয়েও তো এই খাবার তাবির দেওয়া সম্ভব হয় না। তখন একজন মানুষে খাবার মধ্যে হইলা, একজন মানুষে জেল থাকি ডাকে হলো, জাহাপনা ও আজিজ মিসর, আপনি যে খাপ দেখছেন খাবার তাবির দেনেওয়ালা একজন মানুষ জেল আসুন, তাই না আমারে কয়েকদিন আগে একটা খাপ জমিনের মধ্যে দিয়া দিছিলা, যে খাবার কথা হযরত ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে সম্বোধন করেছেন। ইবনে সিরিনের লেখা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত বেটায় দেখলো জমিনের মধ্যে আযান দেওয়ায়, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবির দিলা যে এই বেটায় দে আযান দের, ও কইছেন দেবা তুমি আগামী বছর আল্লাহর বাড়িতে হজ যাইবা। কেন যাইবা বলেন? হ্যাঁ, বেটায় কইছে নবী ইউসুফ আমি তো রাত্রিবেলা খাবে দেখলাম আমি আযান দিয়ার। নবী ইউসুফ আলাইহিস সালাম ফরমায়, আল্লাহ তোমারে কবুল করি লাইছে, আল্লাহ তোমারে জমিন দাওয়াত দিলাইছে, তুমি আগামী বছর আল্লাহর বাড়ি তোয়াফ যাইবা। সুবহানাল্লাহ। আরেক বেটায় দেখা দেখে কইল, ও জেলখানার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম আমিও দেখছি রাত্রিবেলা আযান দিয়ার। নবী ইউসুফ আলাইহিস সালাম ফরমায়, তুমি রাত্রিবেলা শরীর দোরা খাইয়া তোমার এখান আজ জমিন খাটিয়া ফেলাইবা। নাউযুবিল্লাহ। 1 খাপ 2 তাক কয় খাপ বলেন? 1 খাপ। আর তাবির কয়টা? ই বেটায় কইল আমি আযান দিয়ার
তাই কইলা তুমি আগামী বছর হজ যাইবাই, ই বেটায় কইলা আমি আদান দিয়ার, তাই কইলা তুমি রাত্রিবেলা চুরির দরা খাইয়া খাটাইবাই, তুই ওদের যে খাপ দেখলা রে ভাই, ই বেটা আল্লাহ হজনি লাগিয়া, আর ই বেটা বাদর বছর দেখা যায় এক হাত তার জমিনও নাই। সুবহানাল্লাহ। ও জেলর বেটায় কইল, ও মিশরের আজিজে মিশর, যদি এই খবর তাবির আপনি পাইতে চাও, জেলের ভিতরে ইউসুফ নামে যে মানুষ আছেন, তাহলে জেলখানার থেকে আপনি বার করে কোয়া, ও তাই না আপনার তাবির দিতে পারবা। সুবহানাল্লাহ বলো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনার অসুবিধা হননি? বইবাই তো আজ যাওয়া যাবে না, আগেও হয়েছে লাগে আমি ফজর বাদে রাতকুর ভাত খাই। ওখানে তাই হয়েছেন আপনারা ফজর পর্যন্ত কত কুশে ফজর, হ্যাঁ, আর 7-10টায় উঠে খালি দিতা। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল তালা খুলাইল আল্লাহ, যে আল্লাহ জেলের ভিতরে ঢুকাইল আল্লাহ তালা খুলাইয়া নবী ইউসুফ রে বার করলো। আজি যে মিশরে কইলার ভাই ইউসুফ, রাত্রিবেলা আমি খাপ দেখলাম, ও 3-3বার করিয়া খাপটা দেখলাম। খাবার তাবির খানটা বয়ান করো যায়। ইউসুফ আলাইহিস সালাম জিকার করলা, ও আজিজ মিশর, কি এমন খাপ খানটা আপনি জমিনও দেখলাই? সঙ্গে সঙ্গে জবাব আইল, আমি দেখলাম 7টা রাখ গরুয়ে, চিকন গরুয়ে মোটা মোটা 7টা গরু খাই দিছে। নাউযুবিল্লাহ। ও তাই কইলা এই খাপ হইল, খাবার তাবির হইল যে তোমার রাষ্ট্র, তোমার দেশ 7 বছর করোনার মতো মহামারী দেখা দিব, दुर्भिक्ष देखा दी किता भाई। अरे माथो खेले आप लोग बात करना नहीं जानते क्या भाई? आता है बात करना तो बोलो यार, हाँ कि ना, हाँ यस और नो, कुछ तो बोलना चाहिए। तो তাই হইলা তোমার দেশে 7 বছর কিতা দিব দুর্ভিক্ষ। রে আল্লাহ, দুর্ভিক্ষ যদি 7 বছর তাই খাইতা কিতা খাইবার কিছু আছে নাই? 7 বছর তোমার দেশে দুর্ভিক্ষ দেখা দিব, ও 7 বছর দুর্ভিক্ষ দিব তোমার দেশের মানুষে বড় কষ্ট করবা। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে লগে লগে দিকার হলো বাদশা, যাহা বাদশা লগে লগে কইলর ভাই ইউসুফ, এতদিন আমার বড় বড় ফাত্রী এখন আমার জায়গার মধ্যে ফালিয়ার খাবাইয়ার কামড়া দিয়ার, লম্বা লম্বা বেতন হলি তারে দিয়ার, ইতায় লম্বা লম্বা লাঠি লইয়া খালি ঘুরাঘুরি করেন, খালি ও মারেন, ইতায় আমার তাবির দিতে পারেন না। আজ তোমার মতো মানুষে আমার এত সুন্দর তাবির দিলায়, একটা বার্তা হোসেন রে ভাই ইউসুফ, এই মহামারীর থেকে বাঁচতে গিয়া, এই দুর্ভিক্ষ থেকে আমার রাষ্ট্রে বাঁচাইতে আমি কি 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 কাজ করতে লাগবো, কোন ব্যবস্থা নিতে লাগবো। ও নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আখলো আজিজে মিশর, আপনার রাষ্ট্রে 7 বছর যদি দুর্ভিক্ষ থেকে বাঁচাইতে চান, তাহলে প্রথম যে 7 বছর আপনি পাইবাই, ও 7 বছরের ভিতরে যত ফসল হল আপনি ক্ষেত করবাই, যত ফসল হল আপনি জন্মাইবাই, ওগুলো আপনি 7 বছর পর্যন্ত কোনো মানুষরা তো না দিয়া আপনি বাচ্চার খাজানার মধ্যে, বাচ্চার এলাকার মধ্যে আপনার জিম্মাদারির ভিতরে ওগুলো আপনি সংরক্ষণ করুয়া, ওগুলো সংরক্ষিত করিয়া রাখুন, যাহাতে বাকি 7 বছর পরে যেন দুর্ভিক্ষ যখন দেখা দিবা, আপনার খাজানার তাকিয়া, আপনার দন ভান্ডার তাকিয়া মানুষের বন্টন, রিলিফ বন্টন করিয়া, ও 7 বছর যেন মানুষের কষ্ট করা না জানে। সুবহানাল্লাহ। কিদা কইছে যে আপনার দেশ দুর্ভিক্ষ হরাইতে হইলে আপনি 7 বছর দে ভাইবাই, ও 7 বছর আপনি ওলা ফসল ফলাকুয়া, ওলা কিচ্ছু ফলাকুয়া আপনি যে 7 বছর আপনি সংরক্ষণ করিয়া রাখুয়া, বাকি 7 বছর যখন দুর্ভিক্ষ দেখা দিবে তখন আপনি অন্তা কি বন্টন করবা। ও ভাই বুঝা যাননি? এখন সংরক্ষণ করতে হয় কিলা, আলু 7 বছর পর্যন্ত রাখতে হলে তো প্রসেসিং লাগবে না, ধান 7 বছর পর্যন্ত হিদাইতো না, খেঙ্গাইতো না, উন্দুরে ধরতো না, তেলচুড়ায় ধরতো না, উলুয়ে ধরতো না, ওরা প্রসেস লাগবে না। তখন বাদশাহ কইল তো আমার তো ইনো কোনো গুণায় হাফগুলি খাইয়া আর ফেট বড় খতরা, হ্যাঁ হাফগুলি খাইয়া কিতা বড় খতরা ভাই, ভান্ডা ভান্ডা ফেট। এর লাগে ইগুন্তর তাকিয়ে তো কোনো ফয়সালা নাই, ইগুনতে বিভিন্ন লাইনে বিভিন্ন বুদ্ধি দেন। শেষ মুহূর্ত আজিজে মিশরে কইলাম
আমার খাপ যেন সলিউশন করিয়া দিছেন, সমাধান করিয়া দিছেন, ও এনরে আমি ধিকার করিয়ার আমারে হোসেন বাকি 7 বছর খান্তা আমি কেমন করিয়া জমিনের মধ্যে সংরক্ষণ করতাম, ওখানটা যদি তুমি আমার একটা বার দেখাইয়া দিলাও, একটা বার যদি জানাইয়া দিলাও, একটা বার্তা যদি হইয়া দিলাও, একটা বার্তা যদি তুমি জানাইয়া দিলাও, তাহলে আমার দেশের মানুষে কষ্ট করতো নাই। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, আমি বাট্টি বাট্টি মাতি আর খালি এটা আস্তারাইত করে খাম, কারণ সূরা ইউসুফের তাফসীর সাধারণ কথা নেই। হ্যাঁ খে হইল ভাই, আবু ফেট্টু যান কাম কিচ্ছু দিছি না রে বাবু, ও লাল চা 1 কাপ খাই আর নয় দোসা 2 পিয়াজ মাছ ওয়াস্তা কাপ করে দিয়েছি। মাত বুঝে যাননি ভাই? আল্লাহ যারা ইজ্জত দে দুনিয়ার খেও নাই বেইজ্জত করতো, আর যারে আল্লাহ বেইজ্জত করতো দুনিয়ার খেও নাই তারে বলেন ইজ্জত। তো নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে এখন এই প্রসেসিংগুলো শিখাইয়া দিতে গিয়ে আল্লাহ এমন এক ফয়সালা করিয়া দিলা, ও আজিজে মিসর, যদি তোমার জমিনের মধ্যে যদি তুমি এইগুলা সংরক্ষণ করতে চাও, ওগুলা দুর্ভিক্ষতাকে যদি তোমার দেশে তুমি বাঁচাইতে চাও, তাহলে আমার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে তোমার দেশ থেকে তুমি জেল থেকে বার করিয়া তোমার দেশের খাদ্যমন্ত্রী বানাও। সুবহানাল্লাহ। কিতা ভাই বলেন? খাদ্যমন্ত্রী যে আল্লাহ জেল ঢুকাইল রে ভাই, ইজ্জত আর সম্মান রক্ষা করতে ও আল্লাহ জেল থেকে বার করিয়া ও আল্লাহ খবর তাবির দেওয়াইল, খবর তাবির দেওয়ার পরে ও আল্লাহ আবার সমাধান করিয়া দিল, এই জমিনের মধ্যে যদি তুমি তোমার দেশকে তুমি বাঁচাইতে চাও, তার কাছ থেকে খবর তাবির তুমি শুনডায়, ও এনর কাছ থাকিয়া তুমি তার খাদ্যমন্ত্রী বানাও। জীবনের ফার্স্ট নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আদিতে মিশরে খাদ্যমন্ত্রী বানাইন। সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। ইয়ং একদম দাঁড়িয়ে তুরা তুরা উঠে ইউসুফ আলাইহিস সালাম এমনিও তো সুন্দর না নি মালদুই আমার তো তাতো হ্যাঁ মায়াও লাগে, আর দাঁড়িয়ে তুরা 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 উঠে বানাইলা খাদ্যমন্ত্রী, সিকিউরিটি তো ভাড়া তখন ভাতরে গুলতা কি ইউসুফ আলাইহিস সালামের বাসাইতে গিয়া বাসায় বালাওয়ালা সিকিউরিটি দিছে, যে খাস খাস মানুষ দিছে। আর দেখুন বালা মানুষের জমিন নির্যাতন খাইলেও গাইল খাইলেও শেষমেশ বড়সার জায়গায় এখন থাকে না নি ভাই? এলাকি এমপি মিনিস্টার মন্ত্রী যারা থাকেন তারার লগে যারা সিকিউরিটি থাকে এর থাকি বড়সার আরেকজন মানুষ লগে পিএস থাকে, হে থাকে ভাই পিএস একজন থাকে না নি? হ্যাঁ মানুষ তার সম্পূর্ণ সিকিউরিটির থাকি বড়সা থাকে পিএসের উপরে, হিতায় আমার লগে বেইমানি করুক না করুক কোয়া মগরিকে করতো না, পিএসএ করতো। তো এমন এক বালা মানুষ ভদ্র মানুষ তার লোকে রাখলা। হযরত ইউসুফর এমন আল্লাহ দাম দিল ঠান যেখান হইল খানে ফাদরি হলে লাউ নাই। এরপর তা কিন্তু লম্বা ঘটনা বাপে দেখা হইল, হ্যাঁ 1 যুগ বাদে বাপে দেখলা নবী ইউসুফ আলাইহিস সালামের লম্বা ঘটনা। বাইন তোরে দৌড়াইতে গিয়া ও বাটিও গু ধারাইলা, যে বাটি দিয়া আপনার ধান বাটিলা, চাউল বাটিলা, গেউ বাটিলা, এখন বাই তো তাই চিনি নিশ্চয় যে সময় রিলিফ দুর্ভিক্ষ আইল রে ভাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আতান বাইন দেখার লগে লগে পরিচয় হইলা যে এরা তো আমার ভাইয়াই, ও এরা তো আমার ফুরকির কুয়ার গাতো ফলাইলা, তাই বদলা না লইয়া এরা কেমনে আটকাইতে গিয়া যে বেটা বাটি দিয়া বাটিয়া দে ভাই ইউসুফ আলাইহিস সালাম কইলা এনতান আটকাইতে যদি তাহলে ও বাটিও তান্তানোর ভিতরে রাখিও, চুরির উপবাদ দিও না, কারণ আমি হইয়া দিয়ার বাচ্চা এরা আমার ভাই, আর আমার ভাই বলিয়া তুমি শহরে পরিচয় দিও না, তারারেও পরিচয় দিও না, কারণ আমার ভাই তোর এত বছর পরে আমি দেখি আর আমার খলিন জাহানটা ঠান্ডা হয়ে গেল, আর আমার বাবার খবর লইতে পারমু। সুবহানাল্লাহ। অন্যদিকে রে ভাই খবর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফ আলাইহিস সালামের লোকে খান্দিতে দুইটা চোখগুলা পর্যন্ত অন্ধ হয়ে গেল, কিন্তু ইউসুফের কথা একটা দিন বলেন নাই। সুবহানাল্লাহ। বাইয়ানতে কুয়ার মধ্যে ফালাইয়া যে দুব্বার মধ্যে ছাগল জব করিয়া রক্ত লাগাইয়া নিয়া দিসলা, আর দিয়া কইলা ও আমাদের আব্বা আমরার ভাই ইউসুফ রে বাগে খাই লিছে। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আমার ছেলে হল আমার ফুয়ারে বাগে খায় নাই, আমার ফুয়ারে তোমরা খানো রাখি আইছো, কারণ আমার ফুয়ার দুব্বার মধ্যে আমি হুঙ্গিয়া ফাইয়ার, ও দুব্বা একটা আমি শুঙ্গিয়া ফাইয়ার আমার ফুয়ার গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। তোমরা কিন্তু মুসামাতরায় আমার ফুয়া জীবিত আছে, সুব্বাত আমি গন্ধ ভাইয়া, কারণ বাপে যে শার্ট লাগায়
ফুয়ায় যে শার্ট লাগায় বাপে জানে ফুয়ার শরীরের মধ্যে কি সেন্ট আছে, কি গন্ধ আছে। মায় জানে আমার ফুয়া কোন কাপড় লাগায়, মায় জানে আমার ফুয়ার কাপড়ের মধ্যে কি সেন্ট পাওয়া যায়। এমন সময় বেটায় বাটিও গু হারাইয়া দিল রে ভাই। বেটায় হারি দেওয়ার বাটি দেওয়ার বাদে বাটিবার কিচ্ছু নাই। সুর খানো সুর, বাটি চুরি হয়ে গেছে, বাটি চুরি হয়ে গেছে। টুকাইতে টুকাইতে দেখা যায় হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাইন্তর বেগর মধ্যে রাখা হইছে। সুবহানাল্লাহ। চুরি করছেন না তো, প্রসেসিং কেন তান বাইতো ডাইরেক্ট পরিচয় দিলে তো অন্য প্রবলেমে ভাই নিব। ও পরিচয় এমনি না দিয়া বাটিও গুড়া খাইলে লম্বা ঘটনা, বাটি করি আর খারি বহুতে লাইব হুনের কইবি বেটা এটা কিনা মাথে না, আমি সংক্ষিপ্ত মারি আর কেন বারবার হইয়া। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইন্তর বেগর ভিতরে বাটি রাখিয়া যখন আটখানি লইলা রে ভাই, আর হইয়া দিলা খবর দিলা তোমার তান আব্বা জানরে হইও, তোমার তান গার্জেন যদি তা হইল তাহাদেরকে হইও, তোমার তানরে ছুটে জানিতা। সুবহানাল্লাহ। দুইজন দিল ঢুকাই দিলা, ঢুকাইয়া হইয়া দিলা থান দেতা সিকিউরিটি আসলা। এরারে কষ্ট দিও না, মারিও না, আরামর জায়গা থুতিবার জায়গা দিও। যদিও আমার ভাই, আমার কিতা ভাই, আমার হলিঞ্জার টুকরা ভাই, এরারে কষ্ট দিও না, মারিও না, জেলো যেন তো বালা জায়গা দিও আর বালা খানি দিও। যত করো ভাই অপরাধ করলে ভাই ভাইয়ের মোহব্বত মাতুই না খেনে ছাড়তে পারে না। কিন্তু এই জমানাত বাইয়ে বাইর লোকে বাইরে হত্যা পর্যন্ত করে। এই জমানাত বাইয়ে সম্পদের কারণে বেটির মহব্বত করিয়া বাপরে হত্যা করে, মারে মারে ভাই বোনরে বাড়ির থেকে বার করিয়া দেন। অন্যানি হলা ইতারে আমারুয়া হইল, ইধার বালা হইল, ইধার আমারুয়া যা কিতা ভাই দূরে কও না, ইনকে আসো নিলা বউর কথা শুনিয়া মারে বাড়ির থাকি বার করিয়া দিছ, বাপরে বাড়ির থাকি বার করিয়া দিছ, ভাই আর বোনরে বার করিয়া দিছ রে ভাই, বাপতে বারস্তর উন্নতি হইব। ওগর আমি জাবির হুসাইনে কসম খাইয়া খুঁয়ার কতদিন তোমার মায় তোমার হান্ডিত খাইবা, তোমার বাবায় তোমার হান্ডিত খাইবা, তোমার ভাই আর বোনিতে তোমার হান্ডিত খাইবা, কতদিন তোমার তোনাইত আল্লাহ বরকত দিয়া দিব, তোমার রুজিত আল্লাহ বরকত দিব, তোমার গরো আল্লাহ বরকত দিব। সুবহানাল্লাহ। আর যেদিন তোমার বাইকটা কি আলো গই দিবা, তোমার মাতটা কি আলো গইবা, মোতা খাইতে করিয়া উন্নত করতে করিয়া দেখিও আল্লাহ রুজিও যদিও খরায়, মগর তোমার রুজির মধ্যে ঠাটা ফালায়। নাউযুবিল্লাহ। ও হুদাউদি বেটির ভেতর বেদনা শিলচার কদিন হুতাইব, হুদাউদি নাখে মুখে ফেনা মুল্লার কাছে কতদিন দৌড়াইব, মানে একটাই না একটাই দৌড়া দিত। ও নবী ইউসুফ আলাইহিস সালাম কইলা কষ্ট দিও না, এরা তো আমার খলিঞ্জার টুকরা ভাই, কতদিন পরে আমার ভাই কোথায় আমি দেখলাম। রাত্রেবেলা আমার আব্বার খবর লইমু, গিয়া একজন সিকিউরিটি অধিকার হল আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম। আপনার বাড়ি খানো ঘুরে অন, আপনার বাপ আসন্নি ঘুরে বাপে কিতা করেন রেথাইন তো আসলা নবী, এখন কিতা করেন ঘুরে আমরার বাইরে বাগে খাইলিছে, এর কারণে বাইর দুঃখ ছড়িয়া আমার বাপে খান দিতে চৌকার আইস। নাউযুবিল্লাহ। আবার শিকার আইতরা না কিন্তু, আর তারা যে জানেন না যে বেটা আটকাইলি বেটা তারার ভাই, তারা কিতা কইতরা সিকিউরিটি গিয়া জিজ্ঞাসা কথা তোমাদের বাড়ি হয়, আমাদের বাড়ি তো অমুক জায়গা, তোমাদের বাপ আসেননি ঘুরে হয়, তোমার তান বাপে কিতা করেন ঘুরে আমার বাপ তুই দোবানার নবী আসলা, বাপর নাম কিতা বলে নবী ইয়াকুব, তোমার বাপ আইলা না খেনে বলে তাই চৌকে দেখুন না, খেনে দেখুন না, আমার একটা ভাই আসলো বড় সুন্দর নাম আসলো ইউসুফ, জঙ্গল আমরার লগে ছাগল রাখাত গেছিল আর বাগে খাই দিছিল, আর আমার বাবা ইউসুফর লগে খান দিতে দুইটা চৌকরে আড়াই দিস। সুবহানাল্লাহ। কি আবু মিসা মাত্রা নবী ইউসুফ আলাইহিস সালাম দাঁড়টা কি সারা শুনয় আর জোর জোরে চকুর পানি ফেলায়, আর এতদিন পর্যন্ত নিজের বাবারে দেখছই না, নিজের বাবার আওয়াজ ফান্তা পর্যন্ত পাইছই না, ও চকুর পানি ফেলায় আর দাঁড়ো গিয়া দিকার করেন। আর আমরার বাকি ভাই তোর খবর কিতা, আর তোমার মা সৈন্য ঘুরে হয়, তাহলে এদের খবর কিতা? এইভাবে আমরার ফ্যামিলি চলে, আমরা তো চুরি করি নাই, আমরা হুতাহুতি সুর বানানি হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম ফরমাই আমি তো জানি না সুর কিনা সুর নাই, মগর তোমার তাম বেগত বাটি পাওয়া গেছে, এর লাগি তোমাদেরকে আটকানো হয়েছে, কিন্তু তোমাদেরকে ছাড়তে পারবো একটা শর্ত, একজন জেলো থাকবা আর আরেকজনকে খুঁজে দিয়ার, তোমার তান বাপরে যদি তুমি দেন আনতে পারো, আর বাপ যদি আইন না একটা কাপড় তাকে আমি দিয়া দিব, ও কাপড়কে তোমার তান বাপর উপহার দিও, আর বাপরে যদি ও জায়গা আনতে পারো আমি তোমাদেরকে ছাড়িয়া দিব। সুবহানাল্লাহ। কত বুঝছো ফুয়া আর বাপ এখানে
নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে খবর চলে গেল, অন্ধ মানুষ রাস্তা দেখুন না, ঘর থেকে বার হইতে পারেন না রে ভাই। খবর ভাইয়া দুইজন ফুয়া গেলা, আর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুব্বা গুবার করিয়া দিয়া কইলা, গুনিয়া তোমার তানোর বাপরা তো তুলিয়া দিও, আর তোমার তানোর আব্বারে তুমি দেন লগে লইয়া আয়ো। সুবহানাল্লাহ। কাপড় লইয়া গেলা ইউসুফ আলাইহিস সালামের আব্বা নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র জুব্বাটা পাইলা রে ভাই, চিন্তা করি দরিয়া চকুর পানি ফেলাইয়া ওনার ছেলেদেরকে ডাক দিয়া যে, আমার ছেলে তোমরা যে কাপড়টা আমার আনিয়া দিলে, কাপড়টা কি আমার ইউসুফের গন্ধ পাওয়া যায়? হোসেন আমার ইউসুফ রে তোমরা দেখছো নি? আমি এখনো কইয়ার আমার ইউসুফ জমিন থেকে যায় নাই, আমার ইউসুফ এখনো জমিন জীবিত আছে। সুবহানাল্লাহ। তারা খালি কিতা মাতো কোন দিন মরছে ইউসুফ আলাইহিস সালাম, কিতা মাতো খালি আউরে না, কাপড়ের মধ্যে গন্ধ পাওয়া যায়, এই কাপড় গেলে দেখা যায় নবী ইউসুফের গন্ধ পাওয়া যায়। তোমরা যতক্ষণ পর্যন্ত আমার ফুয়ারে আনিয়া দিছ না, অত সময় আমি কোনোদিন সুস্থ হইতাম নাই। সুবহানাল্লাহ। বাদে হইলা দেই নগু দিছেন, করে খেয়ে দিছে, করে মিশরের আদি দে মিশরের খাদ্য মন্ত্রী দিছেন, ওগো দিয়ে আপনার চৌক ওগু গোসাইতায় হয়তো চোখ বেলা হয়ে দিতে পারে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ মানুষ, চুলগুলা দাড়িগুলা সবগুলা সাদা হয়ে গেছে রে ভাই। বাদিওলা গোসানি শুরু করেন, আর গোসার লোকে লোকে আল্লাহ চৌক করে জুতি বাড়াইয়া দিল। সুবহানাল্লাহ। আর বাড়ির লগে লগে যেমতে ইউসুফ হইয়া চিৎকার আর চেঁচামেচি শুরু করলা রে ভাই। ভাবে ফুয়ার মহব্বতর মধ্যে পড়িয়া ওখান থেকে বায়ান লইয়া যেই মাত্র রওনা দিনা, খান্দিতে নবী ইউসুফে খবর পাইলা, গোটা রাষ্ট্রে হইয়া দিলা, আজ আমি এত বছর পরে আমার জনম দুঃখিনী বাবার লগে দেখা হইব। তোমরা সারা আমার বাবার রাজকীয় সম্বর্ধনা দিও, আমার বাবারে তোমরা কোনোদিন কষ্ট দিও না, কারণ আমি নবী ইউসুফ রে আমার বাইনতে দুশ্মনী করি আমার কুয়ার মধ্যে ফেলাইয়া দিছ। আমার বাবারে আজ পর্যন্ত আমি দেখি নাই, ও বাবারে আমার বাবায় আমার লাগি খান্দিতে চৌকরে অন্ত বানাইয়া দিছ। এর লাগে আমি তোমাদেরকে হইয়া দিয়ার আমার বাবা আজকে আমাদের জমিনের মধ্যে তস্যি বানবা, আমার বাবারে তোমরা রাজকীয় সম্বর্ধনা দিও। সুবহানাল্লাহ। কি এমন মায়া রে ভাই, এতদিন পর্যন্ত বাপে ফুয়ারে দেখেন নাই, ফুয়ায় বাপে দেখেন নাই। নবী ইউসুফ আলাইহিস সালামের ভিতরে খলিজার দাউ দাউ করেন, অন্যদিকে আনন্দ জাগে দেওয়াই যে এতদিন পরে আমার বাবারে পাইমু, এতদিন পরে আমার ফ্যামিলিরে পাইমু। বায়ান দুইজন রইলা, রোয়ার বাদে কইলা রে ভাই আমার বায়ান আইতা নাই, আমার বাপ অন্ধ জীবনে আইতা নাই, তুমি যেন আমাদেরকে মাফ নিয়া সারিয়া দিলাও, আর এখানটা মাঠের মধ্যে এলান করিও না, কারণ আমার বাবা বড় নামি, আমার বাবা একজন নবী, আর নবীর ফুয়া যদি চুরি করছে এইখান মানুষে শুনে, আমার বাবা এক ভাইয়ের কারণে আইদা জমিন অসুস্থ আর বেমার, আর চুরির খবর যদি আমার বাবায় শুনয়, আমার বাবা হয়তো জমিনও থাকতে নাই। এর লাগে তোমাদের খেদমত অনুরোধ করিয়া এখানটা যেন দুনিয়ার কোনো মানুষে না শুনে। সুবহানাল্লাহ। তোরে ভিতরে সযত্নে রাখা হইল রে ভাই। সম্পূর্ণ বিস্তারিত ঘটনা নবী ইউসুফ আলাইহিস সালাম গেদেলর ভিতরে আমি অধিকার করে না, তোমার তান ভাই কয়জন করে 10 জন, 11 জন আসলা, 12 জন আসলা, ও এক মার 10 জন, হাত ন করো 2 জন, 11 ভাই আনতে একজন বাইরে নিয়া জঙ্গল লইয়া গেছিলাম, বাগে খাই দিছে গিয়া। ইউসুফ আলাইহিস সালাম বিস্তারিত জানলা, বিস্তারিত জানতে জানতে রাই নবী ইউসুফ আলাইহিস সালাম সম্পূর্ণ খবর হইয়া যখন খবর পাইলা, তান বাইনতে তান বাফরে লইয়া আইতরা, আর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ হইয়া চিৎকার দিলা। মিশরের জমিনের মাটিয়ে খাওয়া আরম্ভ করলো রে ভাই, আসমানেও জমিন খান গুরু তরি লাইল যে আজকে এত বছর পরে একজন নবী আর একজন নবীর লোকে দেখা করবা, একজন বাপে তান ফুয়ার লোকে দেখা করবা রে ভাই। ওটা আসমানও খান মেঘাচ্ছন্ন হয়ে গেল, গোটা দুনিয়ার মধ্যে কোনো রৌদ্র নাই, এমন এক ঠান্ডাও নাই, গরমও নাই রে ভাই। এই দিক দেখিয়া নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবর্ধনার জোয়ার লইয়া, নিজের ফেসিলিটি মানুষ সকল লইয়া, নিজের সিকিউরিটি লইয়া আজিজ মিসর লইয়া রওনা দিলেন। অন্যদিকে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তান গোটা ফ্যামিলি লইয়া ওখানে এলান করিয়া দিলা, ও মিশরের মানুষ, হয়তো আমার ফুয়াই নকুন্তরে দেখা করার যায়, আর আমার দিলে বড় খান্দের, আমার দিলে বড় জাগের, আমার বাপরে আর আমার ফুয়ার লোকে দেখা হইব, তোমরা আমার লাগি দোয়া করিও। নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখা করার লাগিয়া রে ভাই ও জায়গা থেকে চিৎকার ইউসুফ ইউসুফ করে চিৎকার দিয়া এখন নবী ইউসুফ আলাইহিস সালাম রে আঞ্জা করি ধরতা ও রাস্তাটা কি আমার স্টেজ পর্যন্ত নবী ইউসুফ রইছেন রে ভাই আর ইয়াকুব আলাইহিস সালাম রাস্তা তাকিয়া ওখান থেকে চিৎকার দিয়া জমিনে বেহুশ হইয়া পড়ছেন সুবহানাল্লাহ এমন ভাবে জমিনে পড়লা রে ভাই পড়ার লগে লগে গোটা মাটির মধ্যে মানুষের কান্নার আওয়াজ এত বছর পরে বাপে ফুয়ারে দেখলাইয়া এই মাত্র ওখান থেকে দেখছেন যে ভাই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হইয়া পড়লা তবে ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলা দৌড় দেওয়ার লগে লগে আঞ্জা করে আপু হইয়া যখন কপালের মধ্যে চুমা হইয়া চিৎকার দিলাই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আমার ফুয়া তোমার কাপড় নিয়ে যখন আমার হাতখানে তুলিয়া দিছই ও সময় আমি বুঝতে পারছি তোমার লগে কোনো অন্যায় হয়েছে আমি বাবা এতদিন পর্যন্ত তোমার লাগে কষ্ট করলাম তুমি আমি বাবারে মাফ করিয়া দিও সুবহানাল্লাহ আরে ভাই জমিনের মধ্যে আল্লাহ দিন দে এত কষ্ট করে দিন নবী হলে এত কষ্ট করে দিন প্রচার করছেন তো নবী হলে তো আরামে দিন দিন দা করেন নাই নবী মূসায় কষ্ট করলা নবী ইউসুফে কষ্ট করলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্যাতন রে সহ্য করিয়া এই জমানার মধ্যে দিন দে জমিন দিন দা করলা রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাই আমারে যদি মহব্বত করতে চাও আমারে যদি জমিনের মধ্যে ভালোবাসতে চাও তোমরা আমি নবীরে অনুসরণ জমিন করো আর আমি নবীরে যত মুসলমানের জমিনের মধ্যে অনুসরণ করো ভাই কিয়ামতের ময়দানে কতজন উম্মত হল আমার লগে জান্নাতে যাইবাই সুবহানাল্লাহ আইদ যদি নবিল্লাহ খান কষ্ট করিয়া সাহাবায়ে কেরাম আল্লাহ খান কষ্ট করিয়া যদি কোনো যুব সমাজে মুসলমান সমাজে নবীর দিন হুনাইবার লাগি দিন ভাইবার লাগিয়া কোনো যুবকে যদি এই জমিনের মধ্যে মেহনত করিয়া যায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন উম্মতে মুহাম্মাদের যুব সমাজ যদি দিনের জানটা লইয়া দাঁড়ায় এরা ইয়া তাকলা ইসলামের মেরুদণ্ড আর এরা যখন দিনের লাগি মেহনত আর কর্ম করবো রে ভাই আল্লাহ দিনের কামিয়াবি দান করব সুবহানাল্লাহ এর লাগি আমার যুবক ভাইয়েরা এই জমিন আল্লাহ দিনটি আমানত আমরার কাছে তুইয়া গেছে একজন নবীও জমিনও আরাম করেন নাই একজন নবীও জমিনও শান্তিতে থাকতে পারেন নাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও নবী আপনার উম্মতরে জানাইয়া দেন ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে যায় ওরা যদি আমি আল্লাহরে মহব্বত করতে চায় আমি আল্লাহর লগে যদি রিলেশনশিপ ফ্রেন্ডশিপ করতে চায় ওরা যেন ফাত্তাবিউনি ওরা যেন আপনার নবীরে অনুসরণ করে সুবহানাল্লাহ এই প্রত্যেকটা ক্ষেত্রে নবীরে মহব্বত ছাড়া অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না আর আল্লাহর ভালোবাসা না হইলে নবীর মহব্বত হওয়া যায় না খুব সুবহানাল্লাহ জোরে খুব সুবহানাল্লাহ এই জমিনের যুবক হলে যদি দিনের লাগিয়া পিকনিক না খাইয়া অবৈধ টাকা খরচ না করিয়া দিনের মাহফিল করায় এতজন অঞ্চলের প্রত্যেকজন মুরব্বী হলোর দায়িত্ব হইল তারার লাগি দোয়া করা তারার লাগি সাধুবাদ জানা কারণ যুব সমাজ ইসলামের মেরুদণ্ড এই দেখ যুবকে যদি জলসার টেকায় গুণ না দিয়া যদি পিকনিকও যাইতো আর হনো গিয়া মরি যেত তো জাহান্নাম দুনিয়ার সারা মূল্যায়ন দোলা করিয়া দোয়া করলো খামুল সব মূল্যায়ন কবর তো লাইন ধরে দোয়া করাই আল্লাহ কবুল করতেও পারে না মগর এই জলসার মধ্যে বইয়া যদি কোনো যুবকার যুবতীয়ে কোনো যুবকার মুরব্বী মানুষে চকুর পানি ফালে যদি একটা বার তৌবা করি না আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া দেওয়াই আর তৌবা করার লগে লগে যদি তোমার জীবন হান্তা চলে যায় আল্লাহ তোমার জান্নাত দান করব সুবহানাল্লাহ কিন্তু পিকনিকও গেলে তো মাগফিরাতের কোনো কথা নাই টুর্নামেন্টের চান্দা দিলে মাপ পাইবাইলা কোনো কথা নাই মগর ওয়াজ নসিহতর মাহফিল তফসিরের মাহফিল বালা কাজর লাগি কোনো মানুষে যদি এক টাকা সদকা করিলায় আল্লাহ কিয়ামতের ময়দান ও সদকার উসিলায় তারে জান্নাত দিব সুবহানাল্লাহ আমার তরফ তাকিয়া এই অঞ্চলের যুবকগুলোর সাধুবাদ আর মোবারকবাদ না এ তুমি যেন পিকনিকও না গিয়া দিলে এক জলসা আইতো নিশ্চয় গতবারও করছেন আমি আইতাম পারছি না মেঘ দিলাইস হ্যাঁ হ্যাঁ এবারও আমার আগে দাওয়াত দেব আমি বড় খুশ হয়েছি যে যুবক হলেই কেন করাইছ লাগে মুরব্বী হল উচিত তারালাই দোয়া আমরা মানুষ তো বড় ডেঞ্জারাস মানুষ
আমরা বালা খাম বালা ভাই না, আবার চুরি চামারি বালা। আজকে হাজারো যুব সমাজ আমি দেখি আর বহুত, এবার তো আলহামদুলিল্লাহ আমি আমার ভাইয়ের তোরে স্যালুট দেই। আমার ভাইয়ের বহুত দেখছি এবার পিকনিকও গেছেন না, বহুত মুসলমানের সবাই এবার পিকনিকও নাই। আল্লাহ না তুই আর ওটি আঠা যেত শুক্রিয়া ভাইয়া। বাজার আলাইবর মাধ্যমে হুনের যারা গেছে না 31 নাইট থেকে বা হ্যাপি নিউ ইয়ার যারা পালন করে, এটা গুনাহ কবিরা আসুদ্দুল হারাম। মগর ও রাত আপনার তাহাজ্জুদ ভরে কুয়া। আর আমরা বছর তো ইংরেজির লোকে নাই, আমরা বছর হইল মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি। মুহররম থেকে শুরু হয় আমাদের বছরগুলা। লেগে প্রতিটা ক্ষেত্রে উম্মতের দিন বুঝায়, ইজ্জত দেয় আল্লাহ। লেগে আমার যুবকগুলোর ওই মিথ্যা জলসা করতে কিছু গাত প্রতিঘাতর মোকাবিলা করা লাগবে, মানুষের কথা শোনা লাগবে। এটা সহ্য করি জবাব দিনা, তার শরীর জবাব নাই। নবী ইউসুফ এক জবাবও দিছেন না, আল্লাহ তাদের রাজকীয় পর্যায়ে জমিনে বাদশা বানাইছে। হো সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার নবীও জীবনে জবাব দিছেন না, মগর দিনের কর্ম করিয়া গেছে। এলাকি দিন নিন্দা করতে হইলে বহুত কষ্ট স্বীকার করা লাগবে, বহুত ত্যাগ করা লাগবে, গুণ ত্যাগ করা লাগবে, টেকা ত্যাগ করা লাগবে, সময় ত্যাগ করা। এর লাগে আল্লাহ আপনার আমার প্রত্যেকরে দিনের কর্ম করার সহি সমুখ দেখ আল্লাহ আমিন। আমরা সমাজে মেঠার বেমার আই যায়, এর লাগে আমরা মেশাবো হলো কিছু হেদায়ত হওয়া দরকার, হইয়া দরকার। কারণ উলামা হলে যদি উম্মতের দিন বুঝাইতে রেশারেশি করেন, টানাটুনি করেন, তো বাকি উম্মতের দিন হইতো না। এই যারা হুনের বা হুনতায় আমার তো সারা হোক এইলাও শুন, কিন্তু এর বাদেও আমরা স্টেই লইয়া ঠেলা ঠেলি না। আমার আপনি বালা ভাই না পার্সোনালিটি হিসাবে মনে করি হুকুয়া। কারণ আম জনতায় মেশা হলে ঠেলা ঠেলি বেলা ভাই, এখান থেকে আম জনতার মেশা হলে আস্থা উঠে যায়। তো আমার জীবনেও তো ইথা নাই। আমি সব সংগঠন লইয়া চলি, সব সংগঠনের দাওয়াতও ভাই আলহামদুলিল্লাহ। ও গত ভাই 2 জায়গা প্রোগ্রাম হচ্ছিল, তা বাড়ি 2টা আসলো আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাই। বহুত রেসপেক্ট তারা করছে, সম্মান দিচ্ছে। বরগুলার গুলালখান্দি গেছিলাম, বহুত সম্মান করছে তারা। আর এখানে লাগে আমি তারা সাধুবাদ জানাই। বরাক বেলিত নাই, আসাম বেলিত যদি আলিম উলামার কেউ শ্রদ্ধা বেশ করে, তো এই সংগঠন নাম হইয়া তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা জানে উলামা হলের রেসপেক্ট কিলা আর ব্যবহার কি। বাকি সারা জানুন না না জানোই, কিন্তু তারার আদরটা একটু ভিন্ন রকম। এর লাগে আমরা উলামা হলের ব্যাপারে আমরা আম্মানসে মাতিতাম না, উলামা হলের ব্যাপারে আম্মানসে কমেন্টস করতাম না। বিশেষ করে আমার যারা বক্ত আছেন, আপনারা আমার যারা ফ্যান ফলোয়ার আছেন, আপনারা খেউরের কমেন্টসও গালি দিবা না, খেউরের বাপ তুলিয়া গালবা না, মা তুলিয়াও গালিবা না। হে গাইলার তার গালতে দেন, কারণ যে গালে হে বাদ হয়, আপনি বাদ হইতা না। লাগে আপনার সম্মান। একজনে যখন গালিব আমারে, তখন আপনি ওখানে বুঝি দিবা হে কোন ধরনের মানুষ। লাগে আল্লাহ কেউ আসতে আমার যারা বক্ত আছেন সেও করে গালিব, আর আমার যারা গালের আমি আর এখনো হইয়া আরো গাইলাম বালা। তো আমি জন্য তো এইবার লাইন ভাইলাম, কিয়ামতর দিন আর কিচ্ছু ভাই আর না ভাই কইম, গো আল্লাহ দিনের মাটো কাম করার কারণে তোমার এই সমস্ত মানুষ আমার গালিছ, বহুত কিচ্ছু করছেন আমারে, ওখান তার আমার বদলাটা দেখুয়া। আল্লাহ বদলা দিব না নি? হ্যাঁ বদলা দিব। তোমার তো সুচিবার এক লাইন এর লাগি সেও করে গালাগালি না, দিনের লাগি মেহনত করুক কবে সরিয়া। আমি অঞ্চলের মুরব্বী হলেও যুবক হলের সাধুবাদ জানাই আর যে আপনারা যে তোর 12টা বাজে গেছে, আমার তো সাবজেক্ট লইয়া বলছিলাম, কিন্তু সাবজেক্ট কিচ্ছু মাতিছি না। ইউসুফ আলাইহিস সালাম লইয়া বলছিলাম, শেষ হয়ে গেছে ঠাই। আল্লাহ যদি ভবিষ্যতে দাওয়াত দেয়, আপনারা আনাই না মারে, ইনশাআল্লাহ আমি বাকি ইউসুফ আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনী আলোচনা করব। হ্যাঁ হইব না নি ভাই? নেক্সট টাইম যদি দাওয়াত দেয় ইনশাআল্লাহ। আর ইউসুফ আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনী চাইয়া, কুরআন কারীমের তাফসীর চাইয়া আমি আইমু। আপনারা যাহাতে সময় 2 থেকে 2.5 ঘন্টা দিতাম পারি ইনশাআল্লাহ। ও ভাই আমার খাম আছে, আমি ঘুমাইতাম। কালকে সকাল 10টা করতেই বারে জ্ঞানীপুর যাওয়া লাগবে, দূর হওয়া লাগবে জ্ঞানীপুর। বাদ মাগরিব একটা, 7:30 থেকে 9টা একটা, 9:30 খাতিগুলাত বয়ান করি হেরিয়া আমি যেতাম এক জায়গা। কালকে 4-5 প্রোগ্রাম, এর লাগে বেজার হইবা না।
আমার লাগি দোয়া করবা। আমিও আপনারা সামনে বাক্কা মাতিছি, যদি আমার তো আর কষ্ট হয়েও যদি ভাই আল্লাহ আসতে মার দিবা। আর যুবকগুলোরে আপনারা হেল্প করবা, সাহায্য করবা। এরকম জলসা যদি তারা করে, এরকম যদি তফসিল করে, হ্যাঁ বিষয়ভিত্তিক জলসা করাই আগে থেকে। আগামী বছর জলসা করাইলে আগে বিষয় দিলাই, নয় বিষয় দিও না। আমি বাংলাদেশ তফসিল কোরআন মাহফিল দিলে, দাওয়াত তারা আমার দিলে, ও আগে দিলাই তো কোরআনে করিমের আয়াত দেখাই যাবে, আপনি অন থেকে মাথায় যাইবেন। তো আমরাও সাইয়া যেতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার আমার প্রত্যেকের আমল তৌফিক দিক হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাইক মেন খে, হ্যাঁ আলহামদুলিল্লাহ মাইকর সার্ভিস বালা ওইলে আগামী বছর আইবার আগে বাংলাদেশ থেকে না স্ট্যান্ড 2-3টা লইয়া আনো, হয় তো সার্ভিস বালা দিতে পারবা। ও হইছে, হ্যাঁ হ্যাঁ আগামী বছর বালা স্ট্যান্ড আনো। ইদা কিতা বরাবর ইদা বতা স্ট্যান্ড রইতো নি, হ্যাঁ কিতা ভাই দুনিয়া কত ডিজিটাল আধুনিক, স্ট্যান্ডও আধুনিক হইতো হইতো না নি ভাই? হ্যাঁ। আর ইউটিউবার অকল ভাইয়া তোরে হইয়ার লাস্ট কথা আমার, অগুর ফুটকি হগুর তুতা হগুর মাথা লাগাইও না, সব দোষ তোমার ধান। তোমার ধান এক জিনিস হইলে বুঝো না, হ্যাঁ তোমার ধানে মাতিলাম এখান কোনো করে আমি টার্গেট করি না, তুমি হগুর বিটনে আমার জয়েন করে আমার গেল করো, হ্যাঁ সম্পূর্ণ তোমার ধানের দোষ। তুমি যাই আমি মাতিলাম একলাই যে হগুর ফুটকি ইনান আমার বুঝ লাগাইতে এখন এলে বেজারিও না। আমি তোমার ধানে ভিডিও করতে দেই বালার লাগি করো দিন প্রচার, কিন্তু হিগুর মাথা হিগুর ফুটকি নকি হিগে আর একদিন দেখছো মনাসরার এক ইউটিউবার বেটা এলাকার আমি বলে ওয়াজ থেকে এইতে সময় পুলিশে অ্যারেস্ট করে দিচ্ছে। চিন্তাটা খানো দেখতে কোনো কিতা চ্যানেলের নাম কিতা খো না এলাকি ইউটিউবার ভাই, আমি নাম তোমার তুমি আহমদি আমি কেড়ে দিব ওকে দরিয়া ওগুরে বালা করে দুলাই দি। তুমি ইউটিউবার হলে মার দেও না এখানে, তুমি তো ইউটিউবার হল কিতার লাগিতে খালি ভিডিও করার লাগিনি ওগুলো দরিয়া রুম দিতায় না না, এটা ঠিক না। যে কোনো আলিমের ফটো ধরো আর জানোয়ারের ফটো ওখানে, এক বেহায়া নারীর ফটো ওখানে, এটা কত সময় যুক্তিসঙ্গত কথারটা কিন্তু ফিতনা। আর যতটুকু ফিতনা লাগলো তুমি দেন লাগাইলা। আমি মাতিলাম এক ডালে মাতি গান গিয়া খানো গিয়া কিন্তু আমি গেলে লাগে বিউয়ার বাড়াইতায় বাড়াও, কিন্তু এমন কোনো কর্ম করিও না যেটাই আমরা ইসলাম আর মুসলমানের ক্ষতি হয়। হ্যাঁ আজকে যে আমি তো গাইল খাইলাম এখন ইউটিউবার মাতিস না ও গাইলাম অথচ আমি আজকে ওয়াজ করছি টার্গেট করছি নি আমি 4টা প্রোগ্রাম আছে 3টা প্রোগ্রাম আমি করলাম, আজকে একটা ওয়াজ করে টার্গেট করছি। কিন্তু মাতি আমি একলা কোরআন হাদিস দিয়া আপনারা অন্তে গিয়ে একটু বার করেন, বার করে হগুর মাথা হগুর ঠেং হগুর মাঝখান হগুর ফুটকি এখানে করে আর বাদে গাইলামি লাগে আল্লাহ কেউ আসতে তুমি মিটিয়ার খাম সাল্লাম। আমরা তোমার ধানটা দিনের ক্ষেত্রে সাহায্য করবো ইনশা, দুইটার উপরে মাইন্ড করিও না। আর যদি বুধবার এরকম ফারতাই না তো ভিডিও করিও সাড়ে বাদ দিও আমরা ভিডিও করি। কারণ আমরা এখন গাইল গায়ে বেটা এখন বাইরে লইবার লাগি বলে ইটা করি, আমার বাইরে লইবার বাকি রয়েছে দিকে বাইরে, হ্যাঁ আর কত মুস্তল রাখে দিচ্ছ যাবি সাইড দিয়া, হ্যাঁ
আর কত দিত বাংলাদেশের জমিন পর্যন্ত দেখো না কত ব্যানার হোয়াটসঅ্যাপও মনে হয় কত ভিডিও কল ডাটা অন করি না ডরাইয়া আজকে যে প্রোগ্রাম আমার বাংলাদেশ গেছে 2-3টা গেছে আজকে গোড়া সিলেটর বৃহত্তর তফসির কোরআন মাহফিল আগামী খাইল না 3টা 6 তারিখও না কিন্তু আমি আমার দেশ আর দেশের আইনকে শ্রদ্ধা করতে গিয়ে কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে আপাতত বাংলাদেশ যাওয়া স্থগিত হয়েছে কারণ নিজের একটা লাইফ আছে জীবন আছে সব কিছুর উপরে ভারতের সংবিধানটা আমি ফলো করি আমার দেশের আইন আলহামদুলিল্লাহ বহুত সুন্দর আমার দেশের জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আছে অনেক ভালো মানুষ এটা তো প্রত্যেক জাত কিছু খারাপ আমার জাত কি খারাপ নাইনি আমার মুসলমান সমাজও সারা বালানি কিছু কুলাঙ্গার হল আছে তো প্রত্যেকটা ধর্ম তিতা থাকে এর লাগে প্রত্যেকটা ধর্ম 2-4টার কারণে সারাই গালি দিবার কথা না আলহামদুলিল্লাহ আমার দেশের সংবিধানও সুন্দর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই আছি বসবাস করিয়া সব ভালো মানুষ এক অন্যের প্রতি শ্রদ্ধা মহব্বত আছে আমার ওয়াজ তো বহুত হিন্দু মানুষ শুনে বহুত হিন্দু মানুষ শুনে আমার ওয়াজ যারা আমার ভাষা বুঝে বহুত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মানুষ শুনে শুনিয়া প্রায় জায়গা চাইলে আমরা বিস্কুট খাওয়ায় চাহ খাওয়ায় ও গত বছর আমারও জুনাইদ ভাই লোকে হাইলাকান্দিরা হিন্দু ভাই আমার ভাই আঞ্জা করি ধরিয়া ফ্রুইট স্পাইট খাওয়াইছে আরো কিছু ফ্রুইট হল লইয়া দিছে পরে রমজান মাস আরো 5,000 টাকাও দিছে আমার তো সেটা খারাপ নাই আপনি যে তারে মনে করেন তারা খারাপ হইতে কিরকম এটা লাগে আমার বক্তব্য এখনো আউরি গালিয়ে যে স্যার তা করতে দিন আপনারা খালি আমার লাই দোয়া করবা আমার আল্লাহ যেন আমার তো হক মাত মাথার ওলা আল্লাহ মাতিবার সুযোগ দিত তৌফিক দিত দোয়া করবা তো ইনশাআল্লাহ আর আমি 2 নম্বরে সুখ খুশির কথা প্রকাশ করিয়ার ই বিপদ করার বাদে আমার যুব সমাজে যতটুকু আমার হেল্প করছে এখানে বাংলাদেশ কুয়েত দুবাই সৌদি তাকি লইয়া যতটা আউট অফ কান্ট্রিতে আমার যুবকটা হয় বা দেশও তা হয় যে পর্যন্ত সহযোগিতার হেল্প আমার তারা করছে তারার লাগি সারা দিন থেকে আমি যাবির দোয়া করলেও তার ঋণ পরিশোধ হইতো না এর লাগি তারার লাগিয়ে দোয়া করবা তারার টেকায় আমরা দেশের মাদ্রাসা মসজিদ চলে তারার মাতার গাম বহুত পরিশ্রম করিয়া টাকা পয়সা দিয়া জমিনের মাদ্রাসা মাসাজিদ দখল চালা এর মাঝে 2-4টা আমার গাইলেন তে গেলাম আল্লাহ তারার হেদায়ত দেব আর হেদায়ত তাকে না ধ্বংস করো সুরত 2টা আপনারাও বিশেষ করে আমার লাগে দোয়া করবা আমিও যেন তাই দোয়া করবো আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানা আল্লাহ ওয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا